আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি অতি পরিচিত ভেষজ নিয়ে আলোচনা করব, যে ভেষজ নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা হচ্ছে। এই ভেষজটি সম্পর্কে আমি 3-4 মাস পূর্বে একটি ভিডিও ছেড়েছিলাম। তো বন্ধুরা, এই ভেষজটি এত গুরুত্বপূর্ণ এবং আপনার চারপাশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে, শুধুমাত্র শোধন প্রক্রিয়া না জানার কারণে আপনারা এটিকে ভালোভাবে ব্যবহার করতে পারছেন না এবং এর সঠিক ব্যবহার করতে পারছেন না। যদিও এই ভেষজটি একদম যাদের জটিল কঠিন প্রাইভেট সমস্যা রয়েছে, উত্থানজনিত সমস্যা, বিশেষভাবে যাদের অল্প একটু উত্তেজিত হয়ে ঠান্ডা হয়ে যায়, ইন্টারকোর্স শুরু করতে না করতেই দ্রুত বীর্যপাত হয়ে যায়, প্রস্রাবের জ্বালা পোড়া থেকে শুরু করে প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো, এরকম জটিল কঠিন সমস্যার সমাধানে আপনি এটি ব্যবহার করতে পারছেন না। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু আলকুশির কথা বলছি। কোনো এলাকাতে এটাকে বলা হয় বিলাই সুমসুমি, বিলাই চিমটি, বিছুটি। তো বন্ধুরা, আঞ্চলিক ভাষায় হাজারো নাম থাকতে পারে। তো আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে বলা হয় আলকুশি। তো বন্ধুরা, এটি খুবই সাশ্রয়ী একটি বন্য লতা জাতীয়, এক কথায় আমরা যে সবজি হিসেবে সিম খেয়ে থাকি, আমি সেই সিম গাছের সামনে গিয়ে আমি এই ভিডিওটি করেছিলাম। তো বন্ধুরা, আপনাদের চেনার সহজার্থে, যেহেতু আমার হাতের নাগালে এই লতানো উদ্ভিদটি ছিল না, তো বন্ধুরা কথা বাড়াবো না। এই ভেষজটি কিন্তু খুবই সহজপাচ্য, শুধুমাত্র এর শোধন প্রক্রিয়াটা একটু কঠিন। এর কারণে সাধারণত এই শোধনের কষ্ট স্বীকার করতে চান না অনেকেই, এবং অনেক হাকিম সাহেবও এটি অনেক শক্তিশালী ভেষজ হওয়া সত্ত্বেও শুধুমাত্র এর শোধন প্রক্রিয়াটা কঠিন হওয়ার কারণে এটি ব্যবহার করতে চান না। তো বন্ধুরা, সঠিক পন্থায় শোধন হলে আপনি নিজে পাউডার তৈরি করে নিজে এটি সেবন করে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, এটি কিন্তু আপনার চারপাশে একটু লক্ষ্য করলেই পেয়ে যাব। তো বন্ধুরা, এই ভেষজটি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ভেষজটির গা কাটা কাটা, অসম্ভব রকম চুলকায়। যদি গায়ে এটি কোনোভাবে একটু লেগে গেলে অসহনীয় জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো বন্ধুরা, এটি যখন পেকে যায়, এটি ভালোভাবে প্রোটেকশন হাতে নিয়ে এবং মুখে মাস্ক ব্যবহার করে, চোখে চশমা লাগিয়ে এটি সংগ্রহ করবেন। এরপরে কড়া রোদ্রিতে শুকিয়ে এটি হালকা হালকা আঘাত করলে বিচিটি পৃথক হয়ে যায়। তো বন্ধুরা, বিচিটি পৃথক করে আবার কড়া রোদ্রে শুকিয়ে নেবেন। এরপরে যেটি করতে হবে, তো বন্ধুরা, এই শোধন প্রক্রিয়াটিকে আপনাদের সামনে খুব জটিল এবং কঠিন করে উপস্থাপন করার কারণে আপনারা এত শক্তিশালী একটি ভেষজকে বা এত শক্তিশালী একটি ভেষজ আপনার হাতের নাগালে থাকা সত্ত্বেও এর দ্বারা উপকৃত হতে পারছেন না। তো বন্ধুরা, এই শোধন প্রক্রিয়া যে যত কঠিনভাবে উপস্থাপন আপনাদের সামনে করুক না কেন, আমি আপনাদেরকে খুব সহজ সরলভাবে এটি শোধন করার প্রক্রিয়া বলে দিচ্ছি, সেবন প্রক্রিয়া বলে দিচ্ছি, যাতে করে এই রকম একটি শক্তিশালী ভেষজ দ্বারা আপনি নিজে তৈরি করে নিজে উপকৃত হতে পারেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে মাত্র 1 কেজি পরিমাণ আলকুশির বীজকে শোধন কিভাবে করতে হয় এটি শিখিয়ে দিচ্ছি। আপনার সেই অনুপাতে দুধ দিয়ে নেবেন। কঠিন ভাববেন না, কঠিন মনেও করবেন না। তো বন্ধুরা, 1 কেজি আলকুশি পাউডার আপনার সুন্দরভাবে সংগ্রহ করে এটি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন। এরপরে 1 কেজি দুধ সংগ্রহ করবেন।
যদি দুধের ঘনত্ব একটু কম মনে হয় তাহলে 1 কেজিতে 1 কেজি আলকুশি, আর যদি দুধের ঘনত্বটা একটু বেশি হয় তাহলে 250 ml পানি মিশিয়ে নেবেন। এইভাবে আপনারা 1 কেজি আলকুশি শোধন করতে 1 কেজি বা 1.25 কেজি দুধ ব্যবহার করবেন। ভালোভাবে ফুটিয়ে নেবেন। তো অনেকে বলে থাকে ফুটিয়ে নেওয়ার পরে কি আমরা এটা সিল্কা বা চামড়া বা খোসা কি ছাড়িয়ে নিয়ে শুকাবো? এত কষ্ট করার প্রয়োজন নেই বন্ধুরা। আপনারা এটি শোধন করে কড়া রোদে শুকিয়ে নিন। এরপরে এটিকে ব্লেন্ড করে চালুনি দিয়ে চেলে নিন। আটা বা ময়দা যেটি দিয়ে চালা হয় একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিচে পড়ে যায়। তো বন্ধুরা একদম ভালো পাউডারটা নিচে পড়ে যাবে, সিল্কাটা আলাদা হয়ে যাবে। এভাবে সংগ্রহ করে নিয়ে আবার একটু রোদ্রে শুকিয়ে ভালো কন্টেনারে সংরক্ষণ করে রাখুন। এরপর প্রত্যেক সকালে 2 চা চামচ, রাত্রিতে 2 চা চামচ, অবশ্যই খাওয়ার পরে খেলে ভালো হবে। এতে আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা তাহলে সকালে 2 চা চামচ, রাত্রিতে 2 চা চামচ অবশ্যই গরম দুধের সাথে সেবন করবেন। যাদের এলাকাতে পর্যাপ্ত দুধ পাওয়া যায় না বা আপনার পরিবারে এই বিকেলে বা যে কোনো সময়ের জন্য দুধ রাখা হয় না, সেক্ষেত্রে আপনি 1 গ্লাস গরম পানির সাথে 2 চা চামচ পাউডার গুলিয়ে নিয়ে 2 চা চামচ পরিমাণ মধু মিশিয়ে সেবন করুন। ঘি দিয়ে সেবন করার প্রয়োজন নেই, এটি অনেক দামি বা অনেক খরচে হয়ে যাবে। তো আমি দুটো পন্থা বলে দিলাম, অবশ্যই আপনাদের এটি সহজ এবং সাবলীলভাবে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন, সেবনও করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে নিয়মিত সেবন করার দ্বারা আপনার সমস্যা যত জটিল এবং কঠিনই হোক না কেন, 1 মাস সেবন করার দ্বারা আপনি অবশ্যই ভালো একটি রেজাল্ট পাবেন। আর এটিকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনি 3 মাস সেবন করুন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনার সমস্যা যত কঠিনই হোক না কেন আপনি এতে করে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাল্লাহ আপনি সুস্থ হবেনই। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।